শালার কি করি সিগারেটে ফেরাই তো ভালো লাগতেছে না। পকেটে 10টা টাকাও নাই যে একটা সিগারেট খাবো। কি একটা অবস্থা। বন্ধুরা একটা ফোন দেয় অবস্থা একটা ওপরে। You do not have sufficient balance. Dial *121. শালার মোবাইলেও টেহা নাই। অল্প বয়সে ধূমপান করিয়া হয়ে গেল জীবনের শেষ, হয়ে গেল জীবনের শেষ। টাইনে হাঁটতাম না এর আগেই শেষ শালা বিড়ি। আশেপাশে কেউ আছে নাকি আবার? হালার ঘরে হালা তুই কামটা করলে কি? তুই বিড়িতে না পারা তুই আমার কলেজায় পারা দিতি, তাও আমি মনটারে বুঝতে হইতাম। সারাদিন পর একটা বিড়ি পাইলাম, হালার ঘরে হালা তাও পেটটা করে ভাত খেলাম, সিগারেটের নেশা তো উঠছে। 10টা টাকা আছে, এখন খামো না পরে খামো। এখন খাইলে পরেরটা পরে। সিগারেট না খাইলে মাথা ঠিক থাকে না। আশেপাশে তো কেউ নাই, সিগারেটটা এনে খাওয়া যাবে। কেউ আছে আশেপাশে? না নাই, সিগারেটটা এনে খাওয়া যাবে। অনেকদিন পর একটা সিগারেট খাইতেছি, তাও আবার গাছে চিপাই বইয়া। তো দেখেনি কেউ নাই এনে। বন্ধু না ওটা ওই সে ভাই কি করে? ও একা একা সিগারেট খায়, আর আমি ওদিকে সারাদিন ধরে সিগারেট পেরাই যাই। কিরে বন্ধু তুই ইনে সারাদিন ধরে খুঁজে পাই দিছি, ইনে এক লাখ বিড়ি খাইতে যা দে দৌড় টান দিই। এই বেটা খারা ব্যস্ত হইলি কত? সারাদিন পর মেয়া ভাত টাত খাই আমি এখন একটা সিগারেট ধরাইছি, তুই সিগারেট মানে এই বেটা সিগারেট দে বন্ধু দৌড় টান দিই। সারাদিন ধরে খাই না বেটা, সারাদিন পরে একটা সিগারেট ধরাইছি বেটা। তুই সিগারেট আজকে 10টা টেয়া ছিল, দোকান থেকে সিগারেট লইলাম। এইভাবে করলে কাজ হবো না, সিগারেট কিভাবে নিতে হয় ওটা ভালো করে জানা আছে। এই তোর ভাবে দিছে কে? তোর কাছে ভালোভাবে চাইলাম তুই দিলি না, এখন তো ঠিকই দিলি। ওই খারা, তোর ব্যাপারটা আমি দেখতেছি। খারা খারা আসসালামু আলাইকুম দর্শক, আমি আছি আপনাদের সাথে 5 টাকার সাংবাদিক। দেশে যেভাবে সিগারেটের সংকট দেখা দিচ্ছে, প্রায় বাংলাদেশে জেঠু, মিঠু এবং কেটু বিড়ি সহ আরো অন্যান্য বিড়ি আসা প্রায় বন্ধ হয়ে গেছে। যারা যারা বিড়িখোর তারা প্রায় বিড়ির সংকটে মাতলামি তাদের বেড়েই চলেছে। পুরো ঘটনা জানতে হলে চোখ রাখুন বেগুন টিভিতে। ধন্যবাদ সবাইকে। সিগারেট না দিন ভোগা মারা সারা। এই ঘটনা যদি সত্যি হয় তাহলে তো আমাকে সিগারেট খাওয়ার হবো না, না এটা কখনোই হতে যাবো না। যাই এখন এই বন্ধুরে খবরটা দেই, আর বাংলাদেশে যত দোকান আছে সব দোকান থেকে সিগারেট আগে বুকিং করি। বন্ধুরো বাড়িরো জালালি কবুতর আমারও বাড়িতে আসে রে। কিরে বন্ধু এখানে বইয়া থেকে কি করতেছ? এই তো গান গাইতেছি, নদীর পরে মাছ দেখতেছি। মাছ দেখলি হবো? আজকে খবরে দেখলাম বাংলাদেশের সিগারেটের সংকট দেখা দিচ্ছে, সিগারেট আর বেশি পাওয়া যাবো না, সিগারেট কম। চল দোকানে যত সিগারেট আছে সব নিয়ে আহি, পরে কিন্তু আর সিগারেট খাওয়াবো না। কস কি তুই? চল দেরি করিস না, আছে চল তাড়াতাড়ি সিগারেট নিয়ে আহি। চল দিস। তাহলে তুই কাকার দোকানে যা আর আমি মামির দোকানে যাই, যত সিগারেট আছে সব নিয়ে আহি। চল। এই বেটা তুই যাবি কাকার দোকানে, আমি যাবো তোর মামির দোকানে।
বুঝুস না? আরে বেটা তুই কাকার দোকান যা, আমি মামির দোকান যাই। কইছি যে তুই কাকার দোকানে যা, আমি তোর মামির কাছে যাবো, বুঝুস না? সিগারেট গুলো সব লই আমু। আচ্ছা তাহলে যা যা, ঠিক আছে যা, যে তোর সিগারেট আছে সব নিয়ে যা। আর তুই লই আইস সব। আচ্ছা যা। আমার কই বন্ধুটা কই খালা কি সিগারেট পান না? শুনে কিরে বন্ধু, সিগারেট কি তুই একটা পাইছা? হ্যাঁ সিগারেট কি তুই একটা পাইছা? আমি তো গেছি তোর কই আমার মামির দোকানে, মামি তো আমার লেগে সিগারেট একটা রাইগাই দিচ্ছে। কিভাবে? আমি তো একটা সিগারেট পাইলাম না, তো আরো 4-5টা দোকান ঘুরলাম, কাকার দোকানও নাই, 4-5টা দোকান ঘুরলাম, এক দোকানে সিগারেট নাই। তোর মানে তুই সিগারেট খাইছ? হাত বেটা কি কর, তোর মামি তোর সিগারেট চেপা মজা খেয়েছিল, তুই পাইছা? কাকার দোকানে গেছি, কাকা মারা দছিল, 4-5 দোকান ঘুরলাম, এক দোকানে সিগারেট নাই। মার নাই তো? না মার নাই, আয় করছি। দে মেজ দে, এই একটা পাইছি, মামি ভালোবাসা দিছে, বিটা জ্বলাই। তুই দে, আমি ধরা দেই ভাই। আরে বেটা দে আগে, বিড়িটা লয়েছি, মামি ভালোবাসা দিছে, বিড়িটা খাওয়া লাগবো না? আমি ধরাই দে। আরে বেটা তুই তো দে। আমি 2 দিন ধরে সিগারেট খাই না, দে বন্ধু আমি ধরাই দে। আরে কইছি যে ম্যাচটা দিতে তোরে, সিগারেটটা ধরাই। না বন্ধু আমি খাম, দে। আবে বেটা দে বন্ধু দে, আমি ধরাই দেই। তুই কথা কস কে? তুই তো কইছি যে দে আমি ধরাই দে। এই বেটা, বা কথা কস। আমি কইতেছি দে আমাকে। আরে আমি কইতেছি আরে আমাকে দে। ধরো। আরে জ্বালা। এই সিগারেটটা ভাঙলি করে। এই আমি সিগারেট ভাঙছি, তুই পারাপারি করলি গেলি। আমি বারে তুই বারে বেটা, আমার কথা কস, পারাপারি করছিস কে? আমি কইলাম ধরা দে, তুইও খাইলি আমি খাইলাম, কইলাম তুই ধরা দে সিগারেটটা, তুই খাইলি না আমার খাবার দিলি না। তোরে কইছি যে সিগারেটটা আমার মামি দিছে, আমি সিগারেটটা খামু, তুই কি করলি? ভাঙা লালি। আমি ধরা দিলি খাইলি না, আন খা। তুই কাজ করলি এটা বন্ধু। ছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, ওই যে দেখুন 2টা মাতাল শুয়ে আছে, তাদের সিগারেটের নেশায় নাজেহাল অবস্থা, তারা মনে হয় অজ্ঞান হয়ে পড়ে আছে। আমার কাছে একটা সিগারেট আছে, তাদের নাকের ডগায় গিয়ে ধরবো, দেখি তাদের এক্সপ্রেশনটা কেমন হয়। সুপ্রিয় দর্শক মন্ডলী, দেখেন তাদের নাকের ডগায় সিগারেট ধরার সাথে সাথে সিগারেট তারা কেমন ভাবে এই সিগারেট আমার না। দিকে এই সিগারেটটা দেন, আমার অবস্থায় 3 শুয়ে দিন ধরে আছে। টয়লেট পাইছে, সিগারেটটা না খেলে আমার টয়লেট সব ক্লিয়ার হবে না। সুপ্রিয় দর্শক মন্ডলী, দেখুন তারা আহত বাঘের মতো সিগারেটের পিছনে ছুটে তারা আমার কাছ থেকে সিগারেটটা ছিনিয়ে নিয়ে কিভাবে সিগারেটটা জ্বালাচ্ছে। তারা ধরো সিগারেট নয়, পান করতেছে একদমই অমৃত। বর্তমানে বাংলাদেশের সিগারেটের সংকটে আমি একটা সিগারেট 1 কোটি টাকা দিয়ে কিনেছিলাম আমার শ্বশুরকে দেওয়ার জন্য, কিন্তু আমার শ্বশুর মশাইয়ের হাতে সিগারেটটা পৌঁছাইতে পারলাম না, অতি দুঃখজনক। দেখুন বন্ধুরা, তারা মনে হয় 7 দিন হলো হাগে না, তাদের হাগা ক্লিয়ার হয় না, সিগারেটটা খাবে, খাওয়ার পরে অবশ্যই আমি মনে করি যে 7 দিন এখন হাগতে যাবে। কত 1 মাস পর একটা সিগারেট পাইছি। কি ভাই আপনার সমস্যা কি? সিগারেটটা খেয়ে আপনার এক্সপ্রেশনটা একটু বলেন। আরো আছে সিগারেট, যত টাকা লাগে দেন, আরো থাকলে আরো দেন। সেই সাথ এই সিগারেটের জন্য আমি 3 দিন ধরে টয়লেট চাপছি, আমি টয়লেট করতে পারছি, ক্লিয়ার হইতেছে না। আরো আছে কিন্তু দিমু না, ওগুলো আমার শ্বশুরের জন্য রাখছি। এই ধর ওর কাছ সিগারেট আছে আরো। হ্যাঁ প্রিয় দর্শক মন্ডলী, এই দেখুন তারা আমাকে আক্রমণ করার অবস্থায়, জানি না পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আসতে পারবো কিনা। তারা দেখুন আমাকে কিভাবে মারধর করতেছে, এই বেটা বিড়িতে আগে। তাদের এই, আক্রমণে আমার তো অবস্থা ভাই, খারাপ। এই ঘর আমার ঘর। পরবর্তী সিগারেট ভাই, ভিডিওতে দেখা ঘর। হতেও পারে, নাও হতে পারে। বন্ধু আজকের দিনটা তো ভালোই গেল, বেচারা সাংবাদিকদের মাইরা মুইরা 1 প্যাকেট সিগারেট কাইরা নিলাম, নিয়ে খাইলাম, বেশ ভালোই হইলো। এখন আর সিগারেট পামু কই? দিনটা যাইবো কেমনে? চল সামনে আই গাই, দেখি কোনো ব্যবস্থা হয় নাকি। চল। এই দাঁড়া, কি হয়েছে বাবা, আপনি আমাদের পথ আটকেলেন কেন? কে? আমি বাবা জনি, তোদের ভিতরে কি চলতেছে তা আমি জানি। বাবা আপনি তো সবই জানেন, তাহলে বলেন এখন বিড়ি কই পাওয়া যায়? আমরা তো বিড়ি নেশায় পাগল হয়ে গেলাম কেন? পুরা বাংলাদেশে, পুরা পৃথিবীর মধ্যে কোথাও বিড়ি নাই, শুধু একজনের কাছে বিড়ি আছে। কে সেটা বাবা? বাবা কে সে বাবা? তার নাম হলো নাজমুল, সবাই তাকে চেনে নাজমুল ভাই। ভাই বাবা সে এখন আছে কই? তার ঠিকানা দেন না। তার তো ঠিকানা নিবি, কিন্তু তার থেকে বিড়ি চাইলে পাবি না। তাহলে উপায়?
তাইলে শোন। আরে কিনারে হালাই খেয়ে গেল, আগুনও আছে। আজকে দিনটা কাটবো রে। ভালো কাম হয়েছে, কেটা যেন বিড়িটা হালাই দিয়ে গেছে, দেখি আরো সামনে পাইতে পারি দুই একটা। আরে মানুষ রে, এদি আমার চেয়েও চরম কিপটে। আল্লাহ, এ কিচ্ছুই নাই এর ভিতরে, এইটু বিবেক বুদ্ধি নাই মানুষের, এর ভিতরে কিছুই রাখে নাই। দা দেখি সামনে পাই কিনা। খাইছে জন্মের খাওয়া, এক টান দেওয়া যাবে। মানুষ ভালো সিগারেট হালাইতে বেশি করে এক টান দিলে থাকে না। আরে আল্লাহ, আস্তে একটা সিগারেট পাইছি, তাহলে এই দিয়ে খাই আর এই দিয়ে ছুঁয়ে দি, এই দিয়ে খাই। অনেক আগে হালাইছে তো, কেমন নাই লাগে, তাই এইটা বেশ মনে, বেশ অনেক টাকা বা মনে, এটা লই যাই বাসায়। বিড়ি তো কতই টোকাইলাম, এখন তো আমার কাছে অনেক বিড়ি। আর শুনলাম দেশে বলে বিড়ির হাহাকার, অনেক দাম। তাই এই বিড়ি বেচছেই আমি এবার কোটিপতি হয়ে যাবো। স্বাদের বিড়ি রে, এই বিড়িটা আমার জীবনই চেঞ্জ করে দিয়েছে। আমি এখন কোটিপতি। এ ভাবতেই কেমন জানি লাগে। তার থেকে বিড়ি নেওয়ার একটাই উপায় আছে। কি উপায় বাবা? যদি তার থেকে বিড়ি নিতে চাস, তাহলে তোদের 1 কোটি টাকা লাগবে। 1 কোটি? আচ্ছা বাবা, টাকা বিষয় না, বলেন সে কই আছে, লোকেশন দেন। সে আছে বাংলাদেশের দক্ষিণে, দেখবি একটা জঙ্গল, সেই জঙ্গলের মাঝখানেই সে 1 প্যাকেট বিড়ির বিকেস নিয়ে দাঁড়িয়ে আছে। তুই জলদি যা, তোর আগে যদি কেউ যায় তাহলে কিন্তু তোরা ওই বিড়িটাও পাবি না। আচ্ছা বাবা, ঠিক আছে, তাহলে আমি তাড়াতাড়ি যাই। এই জনি বাবা। হ্যালো, তোরা কোথায়? তাড়াতাড়ি আসো, 2 মিনিটের ভিতরে আসো, আমার সময় নাই, আমার যাইতে হইব, তাড়াতাড়ি আসো। নাজমুল ভাই, শুনলাম আপনার কাছে নাকি সিগারেট পাওয়া হবে। আমার কাছে মাল আছে, কিন্তু আরেকজনের দেওয়ার কথা, তোমাদেরকে দেওয়া যাবে না। কত টাকা লাগে আপনি দেবো, বলেন কয় টাকা লাগবে? মাল নিতে হইলে 1 কোটি টাকা লাগবে, হয় নাও নাইলে রাস্তা ছাড়ো, সময় নাই। টাকা 1 কোটি দেবো, মাল দেন। টাকা দাও। কেনা দে, ওই মাল দে। ওরা লাগবে না, আমরা ওজন থাকলেই বুঝি। এক প্যাকেট না থাকার কথা। তোদের আসতে অনেক লেট হয়েছে, বাকি 19টা আমার বিক্রি হয়ে গেছে। ওই একটা যদি নিতে পারস, নাইলে টাকা ফেরত নেই, মাল দিয়ে দে। থাক, একটাই চলবো। গত 15 দিন ধরে আমার টয়লেট পাইছে, এই একটা হইলে আমার ক্লিয়ার হবো। থাক, এইটা বিটকেছে বর, নাহলে আজ তাই আবার চিন্তা হইতে পারে। 1 কোটি টাকা আমার প্যাকেট, চল। মালটা রাখ, 1 কোটি টাকা মালটা কিনে নিয়ে এলাম। ভাই ঘর আগে খাই, টয়লেটটা করে আসি, অনেকদিন ধরে টয়লেট যাচ্ছে। 15 দিন টয়লেট না? হ্যাঁ ভাই, করে সাবধানে ভাই করিস, 1 কোটি টাকা দাম। একটাই গাড়ি আছে কিন্তু, সাবধানে ধরিস। কি করলি এটা?